ছটা বাজছে। বিকেলবেলা একটু শুয়েছিলাম, ঘুম তো আসে না, ওই শুয়েই ছিলাম, দিয়ে আবার উঠলাম, ছটা বেজে গেছে। মনে হচ্ছে বাইরে হালকা হালকা বৃষ্টি হয়েছে। গেটটা খুলে দেখলাম মনে হচ্ছে হালকা বৃষ্টি হয়েছে, ওয়েদারটা সেরকমই লাগছে। তো চলো কিছু একটা বানানো যাক। মেয়ে ঘুম থেকে উঠে বলবে মা কী খাবো কী খাবো, তাই ভাবছি কী বানাবো। তাই ভাবছি একটু চাউমিন আনা ছিল বাড়িতে, মানে প্যাকেট চাউমিন বানাতে হবে। তো ভাবলাম চাউমিনটাই বানাই, তোমাদের সাথে সেটাই শেয়ার করা যাক। তো চাউমিনটা কীভাবে বানাবো, বাড়িতে সেরকম সবজি ছিল না, তো সেই জন্যে একটু আলু আর একটু গাজরকে কুচি করেই আমি করেছি, একটু টমেটো দিয়েছি। তোমরা চাইলে নানা রকম সবজি দিতে পারো, সবজি দিতে পারো। আমার সেদিনে সবজি বাড়িতে কিছু সেরকম ছিল না, তো কী করে বানাবো, কী দিয়ে বানাবো করে মাথায় এলো, তাহলে একটু আলু দিয়ে বানাই। আগে মা এরকম আলু দিয়েই বানাতো জানো, তখন আমরা ছোটো ছিলাম। মা এরকম ছোটো করে আলু কুচি কুচি করে, আর যদি সবজি কিছু থাকতো ভালো, না হলে বেশিরভাগ সময় আলু দিয়ে আর দিয়ে বানাতো। তো আজকে বানাইনি যে অনেক কিছু শিখেছি, কিন্তু সেই মায়ের হাতে সেই স্বাদটা মনে হয় যেন পাই না। মা চাউমিনটা যেভাবে বানাতো সেই এখনও যেন সেটা মুখে লেগে আছে। শুধু চাউমিন না, আরও অনেক কিছুই বানাতো যেগুলো মুখে লেগে আছে, যেগুলো বানাতে হয়তো শিখে গেছি, কিন্তু মায়ের মতো মনে হয় যেন হয় না। মায়ের সে মুখের স্বাদটা যেন মনে হয় আর হয়তো ফিরিয়ে আর পাই না। তো করার তো কিছু নেই বল, আমরা যাদের মেয়েদের বিয়ে হয়ে যায় তারা তো হুঁ করতেই মনে করলে যে মায়ের কাছে যে সেই যাই খাবো, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, যেটা চাইলেই হয়তো অনেক সময় অনেকটা কিছু হয় না। তো যাই মায়ের কাছে, তখন মায়ের কাছে আবদার করি। এবার ধরো সব বয়সও হয়েছে, তো আর সেরকমভাবে মাকে আর মনে হয় যেন বললে, মাকে কিছু করতে বললে মনে হয় যেন হয়তো মাকে জোর দেওয়া হচ্ছে যে মা তুমি বানিয়ে দাও। তো দেখো এখানে বোতলগুলো জল সব শেষ হয়ে গেছিলো, তাই বোতলগুলোকে ধুয়ে বোতলগুলো জল ভরছি এখানেতে, সেই সঙ্গে রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্প করছি। তো এইখানেতে জলটা ভরতে ভরতেই চাউমিনটা বানাচ্ছি আমি। ওখানে চাউমিনটা আগে আগে একটু সিদ্ধ করে নিয়েছি, তারপরে এখানে সবজিগুলো কেটে নেব। সবজিগুলো কেটে নিয়ে তারপরেতে আসছি তোমাদের সাথে। দেখতে পাচ্ছি সিদ্ধ হয়ে গেছে, তো এটাকে আমি আগে ছেঁকে নেবো একটা জায়গাতে। এরপর ঠান্ডা জল দিয়ে দেবো, একটু ঠান্ডা জল দিয়ে দিলে ওর ভিতরে যে মাঠটা থাকে সেটা বেরিয়ে যাবে। তো তোমাদের সাথে গল্প করতে করতে রান্না করতে খুবই ভালো লাগে। যদিও ওই জিনিসগুলো যেন যেগুলো বানাচ্ছি আগে নিজে ভাবতাম যে কী করে রান্না করে মানুষ, রান্নাটা যেন খুব কঠিন কাজ জানো। আমাদের স্কুলেতে একবার বন্ধুবান্ধবদের মধ্যে গল্প হচ্ছিলো, তা আমার বান্ধবীদের মধ্যে অনেকেই কিন্তু রান্না করতে তখন শিখে গিয়েছিলো। তখন ঠিক মনে নেই কিসে পড়ি, যতটুকু সম্ভব ওই ক্লাস মনে হয় 9-10 এরকম সামথিং পড়বো, আমার ঠিক মনে পড়ছে না এখন। তো একজন ছিল, সে রান্নাবান্না জানতো। তো আমি ওকে জিজ্ঞাসা করছি তুমি রান্না, মানে ওকে জিজ্ঞাসা তুই রান্না করতে পারিস? হ্যাঁ আমি রান্না করতে পারি। আমি বলছি রান্না করতে পারিস? বললো হ্যাঁ রান্না করতে পারি। আমি বলি বাবা কী করে করিস, তোর জোর লাগে না? বলে না কোনো রান্না করা তো কোনো ব্যাপারই না, খুব এরকম করে এরকম করে দিয়ে দিবি, এরকম করে হয়ে যাবে। তো জানো আমার যে জিনিসগুলো বললো মাথার উপর দিকেই বেরিয়ে গেল। কী যে বললো আমি তখন বুঝতাম না, হয়তো ও বলছে কিন্তু আমি বুঝতে পারিনি। তো তখন সেই জিনিসটা আমার বাবা মাঝে মধ্যেই মনে করলে ওর কথাটা খুব মনে পড়ে, যে ও বলেছিল আমাকে। তখন আমি ভাবতাম রান্নাটা খুব খুব মানে জটিল একটা বিষয়, যেটাকে আমরা মানে মা আরে করে আর কি মানে কী করে করে, মানে কী করে কী কোনো তরকারিতে কোনটা দেওয়া হবে, কী করে মনে রাখে, এগুলো নানা রকম মাথার মধ্যে আসতো। অথচ দেখো সে আমি আজকে রান্না করছি। যদিও রান্নাটা 10-এর পরে আস্তে আস্তে শিখেছিলাম হালকা, তো প্রথমে রুটি বানানোই শিখেছিলাম, এই চাউমিনটা আমি অনেক পরে শিখেছি। তো যা হোক এখন মোবাইল দেখেও শেখা যায়, আর মায়ের কাছ থেকেও মায়ের কাছ থেকে তো এখন মেন আমার শিক্ষা গুরু যাকে বলে আমার মা। মার কাছে অনেক কিছু শিখেছি, কিন্তু মায়ের মতো আর অনেক কিছু হয়ে ওঠে না। আবার অনেক কিছু রান্না আমার হাতে ভালো লাগে, মা এলে তখন মনে হয় যেন মাকে কী করে খাওয়াবো। তো আমাদের এখানে চাউমিন, এখন তোমাদের সাথে গল্প করতে করতে চাউমিন রেডি হয়ে গেছে। তো বিকেলের বৃষ্টি ভেজা আবহাওয়াতে চাউমিন খাই, চলো টাটা।